বিজিত। বিজিতের হাত থেকে তটিনীকে বাঁচাতে পরশুরাম একদম ঠিক সময়ে সেখানে হাজির। তটিনীর শরীর কতটা অসুস্থ ছিল সেটা সে মানতে চাইছিল না। কিন্তু বিজিত মনে, মনে বলল যে, "আমি জানতাম তটিনী গাঙ্গুলি তুমি পারবে না। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমার মাথার একটা চুলও উপড়ে ফেলতে পারবে না। এবারে দেখো তোমাকে আমি শেষ করব।" বিজিত ভুলে গিয়েছিল যে কে তটিনীর স্বামী। সবসময় তটিনীকে সব বিপদ থেকে রক্ষা করতে কে ছুটে আসে। ঠিক একইভাবে পরশুরাম এলো। কিন্তু পরশুরাম এবারে নিজের পরিচয়টা আর গোপন রাখতে পারল না। তার এই পরিচয়টা তার স্ত্রী তটিনীর কাছে হয়তো ফাঁস হয়ে যাবে। কারণ সেটা বিজিতই করবে। বিজিত বারবার পরশুরাম, পরশুরাম বলে চিৎকার করতে লাগলো। আর তটিনী যদিও অজ্ঞান অবস্থায় ছিল কিন্তু তাও তার কানে এই পরশুরাম কথাটাই বাজছিল। কারণ পরশুরাম তটিনীরও শত্রু। তটিনী জানে যে ঐদিন ওখান থেকে তাকে শ্যুট করেছিল পরশুরাম। তাই পরশুরাম কে, তাকে কেমন দেখতে সেটা দেখার জন্য চোখ মেলে দাঁড়ালো সে। আর যেটা দেখল সেটাতে আঁতকে উঠল তটিনী। যে তার স্বামী শিবপ্রসাদ সেই কি তাহলে পরশুরাম? ওইদিকে মারপিট হচ্ছে বিজিত আর পরশুরামের। প্রচণ্ড দুজনে তারা মারপিট করছে। আর তটিনী অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ওইদিকে লাড্ডু আর পিকোকে তো কর্ণ চ্যাটার্জি তাদের বাড়িতে বন্ধ করে রেখেছে। যতক্ষণ না বিজিতকে ঘুরিয়ে দেওয়া হবে, লাড্ডু পিকোকেও নাকি পরশুরাম পাবে না। এমতো অবস্থায় নিজের পরিচয় যদি নিজের স্ত্রীর কাছে ফাঁস হয়ে যায়, কিভাবে বাঁচবে পরশুরাম? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। পরশুরাম আজকের নায়ক সিরিয়ালটি কেমন আপনাদের লাগছে? প্লিজ, প্লিজ কমেন্ট করুন। সকলকে অনেক ধন্যবাদ। সিরিয়ালটা সত্যি খুব টুইস্টে ভরা। তাই তো বন্ধুরা, একমত তো আমার সাথে? কমেন্ট করে জানান তাহলে।